বাংলা জুড়ে তৃণমূল আর কোন্দল যেন সমার্থক শব্দ। রাজ্যের দিকে দিকে শুধুই কোন্দল আর দ্বন্দ্ব। সেই কোন্দল কাটাতেই জেরবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সামাল দেওয়ার চেষ্টাও নেই শীর্ষ নেতৃত্বের। এবার মেদিনীপুর শহরে কোন্দলের জেরে তৃণমূল কাউন্সিলর এবং তার স্বামীকে বেধড়ক মার চলল কিল চর ঘুষি। উপনির্বাচনের মধ্যেও অব্যাহত শাসক দলের কোন্দল। মেদিনীপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডে ভর দুপুরে তৃণমূল কাউন্সিলর ও তার স্বামীকে প্রকাশ্য রাস্তায় মারধর। তৃণমূল কাউন্সিলর নিরুপমা শীত ও তার স্বামী সুনীতি কুমার শীতকে বেধড়ক মার। রাস্তার মাঝেই চলে বেদম চর কিল ঘুষি। তৃণমূলের ওয়ার্ড সভাপতি চন্দ্রশেখর তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ। চন্দ্রশেখর তিওয়ারির লোকজন, উনি সভাপতি ওয়ার্ডে মারধর খেয়েছে কাউন্সিলর। তৃণমূলের নিজেদের মধ্যে একটা গন্ডগোল, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এ বিষয়ে মুখ খুলতে নারাজ উপনির্বাচনে মেদিনীপুরে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। আমি তো ঘুরছি, বুথের পর বুথ ঘুরছি, খোঁজ নিয়ে দেখি কি বিষয় বৃত্তান্ত না জেনে তার বলতে পারবো না। খোঁজ নিচ্ছি কি বিষয় হয়েছে না হয়েছে, খোঁজ নিয়ে বলবো। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে দিকে দিকে গোষ্ঠী কোন্দলে জর্জরিত শাসক দল। তৃণমূলের হাতে তৃণমূলের হেনস্থা ধীরে ধীরে যেন বাংলার শাসক দলের অন্দরের রীতি হয়ে উঠছে। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। উপনির্বাচনের বাংলায় ভাটপাড়ায় চলো গুলি, খুন হয়ে গেলেন তৃণমূল নেতা অশোক সাউ। প্রকাশ্যে দুষ্কৃতীদের তাণ্ডব। ব্যারাকপুর শিল্পাঞ্চলে আইন শৃঙ্খলার এত অবনতি কেন? কি করছে পুলিশ? রিপাবলিকের চোখা প্রশ্নের মুখে কার্যত পালিয়ে বাঁচলেন পুলিশ কমিশনার। এদিকে এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। প্রতিদিন এই ঘটনা ঘটছে, ইন্টেলিজেন্সের অভাব রয়েছে পুলিশের কাছে। প্রতিদিন এই বোমাগুলি। আপনি কটা ঘটনা গিনাবেন আমাকে? আপনি ক্যান ইউ প্লিজ টেল মি? ব্যারাকপুর স্টেশনের পাশে ছেলেকে বল ভেবে বোমা উড়ে গেল, এখানে গুলি চললো 2023-এ। পুরো ধারাবাহিকভাবে কোন এলাকার থেকে তো বেশি ব্যারাকপুরে। ইন্টেলিজেন্সের অভাব রয়েছে। উত্তর নেই পুলিশের কাছে। তাই ব্যারাকপুরের তৃণমূল নেতা খুনকাণ্ডে রিপাবলিকের করা প্রশ্ন সুকৌশলে এড়িয়ে গেলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। প্রতিদিন এই ঘটনা ঘটছে, ইন্টেলিজেন্সের অভাব রয়েছে পুলিশের কাছে। প্রতিদিন এই বোমাগুলি। আপনি কটা ঘটনা গিনাবেন আমাকে? আপনি ক্যান ইউ প্লিজ টেল মি? ব্যারাকপুর স্টেশনের পাশে ছেলেকে বল ভেবে বোমা উড়ে গেল, এখানে গুলি চললো 2023-এ। পুরো ধারাবাহিকভাবে কোন এলাকার থেকে তো বেশি ব্যারাকপুরে। ইন্টেলিজেন্সের অভাব রয়েছে। একটার পর একটা ঘটনা, কখনো তোলাবাজি, কখনো গয়নার দোকানে ডাকাতি, আবার কখনো বোমাবাজি, গুলি, খুন। ভাটপাড়ায় ধারাবাহিকভাবে ঘটে চলেছে অপরাধমূলক ঘটনা। একদিকে নৈহাটিতে যখন চলছে ভোট গ্রহণ, ঠিক সেই সময় বুধবার সাত সকালে পাশের ভাটপাড়ায় গুলিতে ঝাঁঝরা হয়ে গেল তৃণমূল নেতা অশোক সাউ। চায়ের দোকানের সামনে অবাধে চলল বোমাবাজি। এই ঘটনার পেছনে কারা আছে, আমাদের যাঁচটা যে আছে এখনই স্টার্ট হয়েছে। বাট আমাদের পূর্ণ দৃঢ় বিশ্বাস, আমরা খুব তাড়াতাড়ি এই ঘটনা কিনারা করতে পারি। জগদ্দল থানা থেকে ঢিলছোড়া দূরত্বে জনবহুল এলাকায় কিভাবে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা? তাহলে কি আগে থেকেই টার্গেট ছিল তৃণমূলের বুথ সভাপতি? ঠিক কতটা রাস্তা আসুন আমার সাথে, আমি দেখাচ্ছি। এই হচ্ছে থানা, এবং এখান থেকে যদি কয়েক পা হাঁটা যায় তাহলে কিন্তু ঘটনাস্থল। সাত সকালবেলা এই ধরনের ঘটনা ঘটলো এবং এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। স্থানীয় লোকজন তারা বলছেন যে একেবারে থানার অদূরে এই ধরনের প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় সকলেই হতবাক হয়ে রয়েছেন। যে থানার অদূরেই যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে থানা থেকে কয়েক কিলোমিটার দূরে মানুষ কি সুরক্ষিত রয়েছে? এদিকে খুন হওয়া তৃণমূল নেতার ভাইয়ের দাবি, সাধারণ মানুষকে কোনো সুরক্ষাই দিতে পারছে না প্রশাসন।
গুন্ডারাজ দমন করা তো দূরস্থ, পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে দুষ্কৃতীদের কাছ থেকে টাকা নেওয়ার। পুলিশ ওদের থেকে টাকা নেয় 20,000 50,000 প্রত্যেক মাসে। কাদের থেকে? সোমনাথ শ্যাম জিজ্ঞেস করুন কে কে এখানে হুকিং লাইন চালাচ্ছে। আকাশে ভাই সুজল আছে, সাহিল আছে, আর 5-6 জন আছে। আর পিঠে লেগেছে, হাতে লেগেছে, অনেক গুলি লেগেছে। 50 রাউন্ড গুলি চালিয়েছে থানা কাছে, আর থানা কাছে একটাও পুলিশ আসেনি। কেন আসেনি? সব নেতাদের থেকে টাকা নেয়। নেতা বলে হ্যাঁ যাবো তো যাবো, না বলে না যায়। সমস্ত পুলিশ এইখানে যত গুন্ডা আছে টাকা নেয়। কেন বাড়ছে অপরাধ? কেনই বা অপরাধ দমন করতে পারছে না ব্যারাকপুর পুলিশ? এখানে গুলি চললো 2023-এ, পুরো ধারাবাহিকভাবে কোনো এলাকার থেকে তো বেশি ব্যারাকপুর। ইন্টেলিজেন্সের অভাব রয়েছে। রিপাবলিককে উত্তর দিলেন না সিপি, কিন্তু বাস্তব কি অস্বীকার করতে পারবেন? সন্তু পান ও অনুপম পাত্র ও টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভাটপাড়া শুটআউট কাণ্ডে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, দলীয় কর্মীদের একাংশের মদতেই কি খুন, নাকি খুনের পেছনে রয়েছে অন্য কোনো কারণ, তারই ধন্দে রয়েছে পুলিশ। ভাটপাড়ায় সাত সকালের শুট আউট, বোমাবাজির পর চায়ের দোকানে চলল গুলি, রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা অশোক সাউ। এই খুনের পিছনেও কি লুকিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল? তেমনই অভিযোগ নিহত তৃণমূল নেতার ভাইয়ের। হ্যাঁ, টিএমসি করে ঝন্ডা বানে, 10 টাকা 20 টাকা নিয়ে ঝন্ডা বানে। কারা? ওইখানেই থাকে। সুজল আছে, সুজল প্রসাদ আছে, সুজল পাসওয়ান আছে, সাহিল আছে। যত বড় কামাতা আসবে 12 নম্বর ওয়ার্ড গুন্ডারাজ কেউ শেষ করতে পারবে না। তবে কি দলের একাংশের বেআইনি কাজের সঙ্গে একমত না হওয়াতে খুন হতে হলো তাকে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভাটপাড়া জুড়ে। নৈহাটি উপনির্বাচন চলাকালীন তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হলো। জগদ্দল থানার একেবারে নাকের ডগায় ঘটনাটি ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, সিপি নিজে এসেছিলেন। বেশ কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এই মুহূর্তে যেই ছবি আমরা দেখাবো, একেবারে দেখতে পাচ্ছি যে চায়ের দোকান, তার উল্টো দিকেই একটা বাড়ি, সেই বাড়ির ওপরে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে। যদি এই ক্যামেরা চলে তাহলে পুলিশের পক্ষে আততায়ীকে চিহ্নিত করা একেবারে সহজ, কারণ এই রাস্তার দিক মুখ করেই কিন্তু এই সিসিটিভি লাগানো। কেন খুন তৃণমূল নেতা? ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর দাবি, 2 বছর আগে ব্যারাকপুরের ভাটপাড়ায় একটি গণপিটুনির ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ টেনে তৃণমূলের একাংশ এই ঘটনা ঘটিয়েছে। তবে এর পিছনে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের যোগ দেখছেন প্রাক্তন বিজেপি সাংসদ। তাহলে ভাবুন এখানে লোহাচোর সোমনাথ শ্যাম কি অশান্তি করছে পার্থভৌমিক আশীর্বাদ নিয়ে। পার্থভৌমিক লোহাচোর টাকা তুলে পার্থভৌমিক কাছে পৌঁছায়, পার্থভৌমিক অভিষেক ব্যানার্জির কাছে টাকা পৌঁছায়। এই পুরো টাকা নেক্সাস পুলিশ আর তৃণমূল কংগ্রেস আর এরা এই নেক্সাসের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। অর্জুন সিং এর বক্তব্যের পাল্টা বক্তব্য দিয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তার দাবি, অর্জুন সিং এর গোষ্ঠীর লোকজনই এই ঘটনার সঙ্গে জড়িত। এই ঘটনার পিছনে যে মাস্টারমাইন্ড কাজ করছে সেটা হচ্ছে প্রাক্তন সাংসদ অর্জুন, যার সাকরে পঙ্কজ, যে এখন বিকি যাদবের খুনের মামলায় যে এখন ভিতরে আছে, এবং সালাউদ্দিন আনসারি উর্ফ মুকুল, যাকে এই পঙ্কজ মার্ডার করিয়েছিল, তার সেই পঙ্কজই এই ঘটনাটা ঘটিয়েছে। সোমনাথ শ্যাম খুন করায় না, সোমনাথ শ্যাম মানুষের সাথে মানুষের পাশে থাকা। খুনের রাজনীতিটা অর্জুন করে, আর এখনও অনেক রকম খুনের চক্রান্ত করে যাচ্ছে, সেটাও খুব শিগগিরই পর্দাফাশ হবে। ভাটপাড়ার রাজনৈতিক তরজা নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। তার দাবি, ভাটপাড়ায় গুন্ডারাজ শুরু করেছিলেন প্রাক্তন সাংসদই। অর্জুন সিং যে গুন্ডা রাজের চাষ ব্যারাকপুরে করে গেছে, সেটা সারাতে তো কিছুটা সময় লাগবে। পার্থ ভৌমিক গুন্ডারাজ পরিষ্কার করে ছাড়বে, এবং তার জন্য ভাটপাড়ার যে সবচেয়ে বড় গুন্ডা, তাকেও ভাটপাড়া ছাড়তে হবে। বুধবার ছিল নৈহাটি বিধানসভার উপনির্বাচন। সেখানে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। তার মধ্যেই ভাটপাড়ার খুনের ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। সন্তু পান, অনুপম পাত্র ও টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।